মেয়েকে তার বাবার সাথে পাঠিয়ে দিলাম ফকির মেলায়। তো ফকির মেলা থেকে মেয়ে কি নিয়ে আসলো তো সেটাই কিন্তু দেখাবো আপনাদের। আর এই যে ফকির মেলাটা, এটা কিন্তু আমাদের এখানে প্রায় 150 বছরের পুরনো মেলা। এই মেলাটা 3-4 দিন হয়। তো বাপ বেটি কিন্তু চলে গেছে তার মাকে রেখে, তো দেখাই যাক কি নিয়ে আসে ওনারা ওখান থেকে। এই যে সূর্য ওঠার ভিডিওটা আমি এটা কখনোই করতে পারিনি, তো ইনশাল্লাহ আজ আমি করেছি ভিডিওটা। তো কেমন হয়েছে জানি না। তো আমার কেন জানি মানে সূর্য যখন ওঠে তখন চারিদিকটা কেমন ফর্সা হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, এটা কিন্তু কখনো দেখা হয়নি। তো আজকেই কিন্তু প্রথম আমি আমার ভিডিওটা ধারণ করলাম সেটা। তো কেমন হয়েছে বলবেন সবাই। আর আমিও কিন্তু সকাল সকাল আমার খেতেও একটু চলে আসছি। তো মাশাল্লাহ ভালোই হয়েছে কচু গাছ। আর এই দিকে এসে দেখছি যে বাপ বেটি কিন্তু নিজেরাই গুছিয়ে নিয়েছে, মাকে আর লাগেনি, প্রয়োজন হয়নি। তো বাবার সাথে উনি চলে যাচ্ছে ফকির মেলায়, বিখ্যাত মেলা আমাদের এখানে একটা। বাপ বেটির এই যাওয়ার দৃশ্য দেখে তো আমার এই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমিও কিন্তু কোথাও আমার বাবার সাথে গিয়েছি, কারণ বাবার সাথে বাজারে গিয়ে বা কোনো মেলায় গিয়ে কোনো কিছু কেনার মজাই কিন্তু আলাদা। আর এই বয়সটা কিন্তু আমাদের আর কখনোই ফিরে আসবে না। যেটা পিছনে ফেলে আসছে সেটা কিন্তু আর কখনোই ফিরে পাবো না। তো বাবার সাথে ঘোরাঘুরি, বাবার সাথে কেনাকাটা, বাবার মতো করে কেউ কিন্তু তার মেয়েকে বুঝবে না। আর এই দিনগুলো কিন্তু আর ফিরবে না কখনোই। তো আজকে ভিডিওটা ধারণ করলাম যে ওর জীবনে একটা স্মৃতি হয়ে থাক। এইগুলো কোনো না কোনো সময় থাকলেও হয়তো দেখতে পাবে। তো বাবার সাথে মেয়েকে পাঠিয়ে দেওয়ার পরেও কিন্তু আমার বাড়ি অনেক কাজকাম রয়ে গেছে। আর এই দিকে যে দেখতে পাচ্ছেন এই যে কচুরমুখীগুলো উঠাচ্ছে, এইগুলো কিন্তু আমার মা উঠাচ্ছে দা দিয়ে। তো আপনারা হয়তো বলতে পারেন যে একটা কচু ক্ষেত দেখাইলাম, আবার কচুর মুখী বা কোথা থেকে আসলো। এই মুখীগুলো আমাদের দেশি মুখী। আর এই কচুর মুখীগুলো কিন্তু আমার বাড়ির পেছনের যে জায়গাটা অপতিত মানে পড়ে থাকে, তো সেই জায়গাটায় লাগিয়েছিলাম, ভাবছিলাম এই জায়গা থেকে আমার যখন প্রয়োজন হবে তুলে খেয়ে নেব, আর বাকি যেগুলো থাকে বিক্রি করে দেব। তো জায়গাটা শুধু শুধু ফেলাই না রেখে আম গাছের ভেতরে যেটুকু যা হয় তাই আমার ভালো। তাই জায়গাটা আমি ফেলিয়ে না রেখে সেখানে কিন্তু এই কচুরমুখীগুলো লাগাইছিলাম। আর এগুলো কিন্তু দেশি। আর যে গাছগুলো আমি আপনাদের দেখাইছিলাম ওগুলো কিন্তু হাইব্রিড। ওইগুলোর সময়কাল কিন্তু 3 মাস, আর দেশিগুলোর সময় কিন্তু 6 মাস। তো 6 মাসের ভেতরেই কিন্তু এই মুখীগুলো পরিপক্ক হয়ে যাবে। আর হাইব্রিড মুখীটা কিন্তু 3 মাসের ভেতরে আপনার উঠে যাবে, বাজারজাত করতে পারবেন সেটা। আর দেশি জিনিসের কিন্তু সময়টা একটু লং টাইম হয়ে যায়। তো সেজন্য অনেকেই কিন্তু এখন আর দেশি লাগায় না, কারণ এটি একটা সমস্যা কি আপনার 3 মাসে একটা ফসল উঠছে, একই ফসল কিন্তু 6 মাসে উঠছে। তো অনেকে জায়গাটা ফেলায় না রেখে ধান করতে পারে, তো সেজন্য অনেকে এই কাজটা করে না। তো যাই হোক, মেলায় দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু মাটির জিনিসপত্র উঠেছে। আর এই মাটির জিনিসগুলো কিন্তু দেখতে আমার খুবই ভালো লাগে। আমার কেন জানি মনে হয় সব কিছু কিনে এনে ঘর ভর্তি করে রেখে দেই। ছোট ছোট এই জিনিসগুলো দেখলে আমার মনে হয় যে আমি নিজেও ছোট হয়ে গেছি, বা ছোটবেলায় সেই পুরনো দিনে আবার ফিরে গেছি। সেই দিনটাই আসলে কত আনন্দ ছিল, আবেগঘন ছিল, সেটাই কিন্তু সংসার জীবনে পা না দিলে আপনি অনুভব করতে পারবেন না কখনো যে আপনার পূর্বের জীবনটাই হয়তো ভালো ছিল। সেই ছোট্ট কালটা হয়তো ভালো ছিল, যে কালে কোনো চিন্তা ছিল না, ভাবনা ছিল না, কারোর কোনো প্যারাই ছিল না, স্বাধীন ছিলেন আপনি, আপনার মত মতো যা করবেন তাই করতে পারতেন। এরকম একটা মানে জীবন আর কাল কি কখনোই ফিরে আসবে? আসবে না তো। আর এই মেলায় কিন্তু মানে এই মাটির জিনিসই ওঠে প্রচুর পরিমাণে। তো বাচ্চারা কিন্তু এখানে এইগুলাই কিনতে যায়, মানে বিভিন্ন রং বেরঙের মাটির জিনিস। তো বাচ্চাদের আকর্ষণ কিন্তু এইটার উপরে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে এগুলা। তো যাই হোক, অবশেষে কিন্তু বাড়ি চলে আসলো বাপ মেয়েকে নিয়ে। তো কী নিয়ে আসছে এরার জন্য, যে দেখেন মাটির পাতিল নিয়ে আসছে, মানে মাটির যে জিনিসগুলো আছে হাঁড়ি দিয়ে, চুলা দিয়ে, কড়াই, বটি, মানে চামচ, এই যে দেখাচ্ছি এরার বাবা সব কিছু, ঘোড়া, মানে কড়াই, এগুলো কিন্তু সব নিয়ে আসছে ওনার জন্য। কিন্তু সমস্যা কি বলেন তো, শিলও নিয়ে আসছে দেখেন একটা, বাটনা মানে বাটার জন্য। কিন্তু আমার ইরা এত পরিমাণে চঞ্চল যে এই মাটির জিনিসগুলো নিয়ে খেলবে,
একটা করে উঁচু করবে আর নিচে ফেলবে আর সব কিছুই শেষ। এই জিনিসগুলো দেখলে কিন্তু সবাই এই ছোটোবেলায় তার মনটা ফিরে যাবে, যেন এগুলো নিয়ে আমিও একটা সময় খেলেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।